আজকে আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটি দেখব। সেটা কোনটা রিলেটেড সেটা অবশ্যই আমরা এতদিন যে ফর্মুলাগুলো শিখেছি আয়তাকার ঘনবস্তুর সেই রিলেটেড। তো আসো দেখি প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 198 দ্যাট মিন্স 198 বর্গমিটার এবং মাত্রাগুলোর অনুপাত হচ্ছে আসলে 3:2:1। এখানে অনুপাত বলে দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু ডিরেক্টলি বলা নেই। তো এমত অবস্থায় তোমাকে বলা হয়েছে এর আয়তন অর্থাৎ ঘনবস্তুটার আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো আসো আমরা একটু ভালো করে খেয়াল করি তো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং কি কি বের করতে হবে। বলা আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ তুমি যে সূত্র জানো যে 2 × AB + BC + CA এটা সমান সমান আসলে কি দেওয়া আছে 198 বর্গমিটার দেওয়া আছে এবং তোমার যে মাত্রাগুলো লাগবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটার অনুপাত বলে দেওয়া আছে কিন্তু সেগুলোর এক্স্যাক্ট ভ্যালু কিন্তু দেওয়া নেই। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না জানলে কি তুমি আসলে এই ক্ষেত্রফলটি বের করতে পারবে না। আবার এইদিকে যদি একটু খেয়াল করো তুমি কি ডিরেক্টলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে পারছো না, কেননা এখানে অনুপাত বলে দেওয়া আছে। তো আসো অনুপাতের যে সাধারণ ধর্ম রয়েছে সেইটা অনুযায়ী আমরা যদি মনে করি x হচ্ছে আমার একটি রাশি, ধরি x হচ্ছে আমার একটি আনুপাতিক রাশি, এই রাশিটা হচ্ছে সাধারণ রাশি। তো আমি কি ধরতে পারি এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তো আমার দৈর্ঘ্যটা আসলে কত, দৈর্ঘ্যের পরিমাপটা হবে আসলে 3 × x অর্থাৎ অনুপাতে যেই সাধারণ রাশি সেটার সাথে 3 একক গুণ করলে আসলে আমি কি পাবো দৈর্ঘ্যটা পাবো। তো এইভাবে করে x এর মানটা যদি আমি জানতে পারি আমি কিন্তু দৈর্ঘ্যের যে এক্স্যাক্ট ভ্যালুটা পাবো সেটা কিন্তু পেয়ে যাব। তো অনুরূপভাবে আমি কি বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ আমার কত হবে 2 × x, এটাকে কি লিখতে পারি 3x, এটাকে 2x এবং উচ্চতা যেটি থাকবে উচ্চতা সমান সমান কি বলতে পারি 1 × x, আলটিমেটলি হচ্ছে আমার x। দেখো আমি কিন্তু একটা আনুমানিক ফল পেয়েছি সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার জন্য। এবার কিন্তু আমি এই ভ্যালুগুলো দিয়ে হালকা পাতলা কাজ করতে পারি। এখন আমি কি করতে পারি, আমি জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলা আছে 198 বর্গমিটার, তাহলে আমি কি লিখতে পারি যে 2 × আমরা কি জানি AB + BC + CA এটা সমান সমান কি বলা আছে 198, লিখে ফেললাম 198। এবার দেখো এ আসলে কি, এ হচ্ছে আমার দৈর্ঘ্য, বি কি আসলে বি হচ্ছে আমার প্রস্থ এবং সি হচ্ছে আমার উচ্চতা। তো আমি এই অনুযায়ী যে আনুপাতিক যে রেজাল্টগুলো পেয়েছিলাম সেগুলো যদি আমি একটু বসিয়ে দিই রিপ্লেসমেন্ট করি তাহলে কি পাই দেখো তো। এর জায়গায় আমি লিখতে পারি 3x × বি এর জায়গায় লিখতে পারি 2x + 2x × x + x × 3x যেটা সমান সমান কি 198। এবার তুমি কি করবে সিম্পলি জাস্ট ক্যালকুলেশন করো 2 × 3 × 2 = 6 6x² + 2x² + 3x² = কত 198। তো আসলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি 2 × এখানে হচ্ছে 11x² 198 22x² = 198। তুমি যদি 198 কে যদি 22 দ্বারা ভাগ করো তাহলে কত পাচ্ছ 9 পাচ্ছ। তাহলে আমি বলতে পারছি যে x² = 9 এবং 9 কে যদি রুট ওভার করো তুমি কি পাও x সমান পাও হচ্ছে 3। এখন প্রশ্ন আসতে পারে যে আপু আমি যদি রুট করি প্লাস মাইনাস দুইটা ভ্যালু কিন্তু পাই, তো এখানে আমি কেন প্লাস নিচ্ছি, কেননা তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে যদি দেখো কখনো সেটা ঋণাত্মক মান হয় না, তাই এক্স এর ক্ষেত্রে আমরা কি পজিটিভ ভ্যালুটা নিলাম। তো আমি কিন্তু আসলে অনুপাতিক যে রাশি এক্স এর মানটা পেয়ে গিয়েছি। এবার আমি কি করতে পারি সিম্পলি জাস্ট এক্স এর মানটা আমি এই দৈর্ঘ্যের ইয়েতে বসাবো, প্রস্থতে বসাবো, উচ্চতায় বসাবো। এভাবে করে আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এক্স্যাক্ট ভ্যালুটা পেতে পারি। তো আমি যদি সেই কাজটা করি তাহলে দেখো তো দৈর্ঘ্য সমান সমান কি লিখতে পারি, দৈর্ঘ্য সমান সমান লিখতে পারি হচ্ছে এক্স এর জায়গায় 3 বসবে অর্থাৎ 3 × 3 = 9, যেহেতু এটা মিটারে কাউন্ট হচ্ছে তাই 9 মিটার। প্রস্থ সমান সমান আমি কি বলতে পারি 2 × 3 দ্যাট মিন্স 6
মিটার এবং উচ্চতা আমার কত হবে আসলে? উচ্চতা হবে আসলে 3 মিটার। দেখো আমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গিয়েছি। এবার আমাকে বলা হয়েছে যে এর আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য বের করো। খুব সোজা, আমি যে সূত্র এর মানগুলো বসিয়ে দিব তাহলে আমি ইজিলি পেয়ে যাব। তো আমি যদি এটার আয়তন বের করতে চাই লিখতে পারি আয়তন সমান সমান কি লিখতে পারি? এ বি সি ঘন একক, এখানে একক হচ্ছে আমার মিটার। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি কত? এ হচ্ছে আমার 9, বি হচ্ছে 6, সি হচ্ছে আমার 3 ঘন মিটার। তুমি যদি এবার ক্যালকুলেটারে এটা ক্যালকুলেট করো 9 × 6 × 3 তাহলে পাচ্ছি 162। দ্যাট মিন্স আমি বলতে পারছি যে এই যে ঘনবস্তুটা রয়েছে তার আয়তন হচ্ছে 162 ঘন মিটার। এবার আমার নেক্সট স্টেপে কি কাজ করতে বলা হয়েছে? নেক্সট স্টেপে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য বের করো। তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে দৈর্ঘ্য সমান সমান হবে √a² + b² + c²। তুমি জাস্ট কি করবে? মানগুলো বসিয়ে দিবে। এর জায়গায় কত বসবে? 9 হোল স্কোয়ার, বি হচ্ছে 6 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার। এটা কিন্তু আসলে এককটা হবে যেহেতু এক ডাইমেনশনাল তাই এর একক হবে শুধু মিটার। 81 + 36 + 9। এবার তুমি যদি এটা ক্যালকুলেট করো 81 + 36 + 9 126। এবার এটাকে কি করব? আমি রুট করব। তো রুট করলাম, অ্যান্সার যেটা পেলাম সেটাকে যদি আমি রুট করি পাচ্ছি হচ্ছে 11.22। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত আসছে? 11.22 মিটার। এখানে তুমি একটি জিনিস খেয়াল করতে পারো 2249 আছে। তুমি যদি 3 ঘর পর্যন্ত রাখতে চাও দশমিকের পরে লাস্টের যেই মানটি থাকবে সেটা যদি 5 অথবা 5 থেকে বড় হয় তুমি এটা রাউন্ড ফিগার করে দিতে পারো। দ্যাট মিন্স এই 4 এর সাথে 1 যোগ হয়ে সেটা 5 হয়ে যাবে। তো আমি এটাকে লিখতে পারি 11.225 মিটার। তাহলে দেখো আমাকে যেভাবেই প্রশ্নে বলা হোক না কেন আমি কিন্তু আসলে খুব সহজেই এই যে কোনো একটি ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বের করতে বলে অবশ্যই সেটা কি হতে হবে? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমরা এই সকল যে 3টা সূত্র আমরা জানলাম এই 3টা সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি।